এসএসসি 2022 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কভার পেজের একটা ভিডিও নিয়ে আমরা আজকে হাজির হলাম। এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে তোমরা কভার পেজ লিখবে, কভার পেজ কীভাবে পূরণ করবে সেটি, এবং তোমার কভার পেজটি কীভাবে ডাউনলোড করবে। আমরা হাতে কলমে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কভার পেজটি, এই কভার পেজটি তোমরা কীভাবে পূরণ করবে সেটি হচ্ছে আসল কথা। এবং এই কভার পেজটি দেখো, এখানে লেখা আছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। এটা উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, কোনো বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়নি। উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া মানে পুরো বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীদের, তোমরা যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এসএসসি 2022 সালের পরীক্ষার্থী হলেই এই অ্যাসাইনমেন্টের কভার পেজটি তোমাদেরকে ব্যবহার করা লাগবে। অনেকেই অ্যাসাইনমেন্টের কভার পেজটি ব্যবহার করে না, অনেকে অন্য অন্য অ্যাসাইনমেন্টের কভার পেজ ব্যবহার করছো, সেগুলো কিন্তু ব্যবহার করলে হবে না, কারণ তোমরা যেহেতু এসএসসি 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের দেখা যাবে যে যেহেতু অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হচ্ছে এখন, এবং তোমাদের একটা বিশাল বড় অ্যাসাইনমেন্টের শিডিউল রয়েছে, 24তম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট হবে তোমাদের। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টের উপর কিন্তু তোমাদের দেখা যাবে যে এসএসসি যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় নাম্বার যোগ করা হতে পারে। সেজন্যই এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমাদের বোর্ডে নেওয়া হতে পারে, এবং বোর্ডে নিলে তোমাকে আইডেন্টিফাই করার জন্য তোমার রেজিস্ট্রেশন নাম্বার সহ যে অ্যাসাইনমেন্টের কভার পেজটি রয়েছে এখানে, এই কভার পেজটি তোমাদের ব্যবহার করা লাগবে। তো এই কভার পেজটি তোমরা কীভাবে পাবে সেই সম্পর্কিত ভিডিও, সেই সম্পর্কিত পার্টটি আমরা ভিডিওর শেষের দিকে দেখাবো, কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তার আগে দেখে নাও যে কীভাবে এটি পূরণ করবে। আবার বলে দিচ্ছি, এটি কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীদের, সকল বোর্ডের এবং এইচএসসি 22 সালের শিক্ষার্থী হলেই হবে। আচ্ছা, তো চলো প্রথমে আমরা দেখে নিই কী কী আছে কভার পেজে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা 2022 সালের এসএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট, এটা ফার্স্টে লেখা আছে, এখানে কোনো পরিবর্তন করা যাবে না। তারপর বলা আছে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড, তুমি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিবে, কুমিল্লা বোর্ডের হলে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, যশোর হলে যশোর, যে বোর্ডে আসো সেই বোর্ডের নামটি এখানে লিখে দিবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে, এই রেজিস্ট্রেশন নাম্বারটি কী অনুসারে? এই রেজিস্ট্রেশন নাম্বার হবে অষ্টম বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী। তোমাদের যে এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষায় যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এইখানে বসিয়ে দিবে। অবশ্যই তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষা ছাড়া তোমরা তো ইন্টারভিউ ওঠো নাই, তো এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার বা অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন নাম্বার, সবগুলো রেজিস্ট্রেশন নাম্বার একই হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দিবে। আচ্ছা, তারপর বলা হয়েছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে। তোমার যে নামটি রয়েছে, এবং এই নামটি অবশ্যই তোমাদের এসএসসি যেই সনদ রয়েছে, এসএসসি সনদ অনুসারে তোমরা এই নামটি বসিয়ে দেবে ইংলিশে ক্যাপিটাল লেটারে, পুরোটাই ক্যাপিটাল লেটার হবে, পুরো নামটাই, স্পেস যেখানে আছে স্পেস দিবা। তো এই নামগুলো লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে, কোনো ভুল করা যাবে না। এবং তোমাদের কাছে যদি সনদটা না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে এসএসসি পরীক্ষার, বা তোমাদের যেই রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই কার্ড দেখেও ফিল আপ করতে পারো। তারপর হচ্ছে পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এটাও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এসসি বা দাখিলের সনদ অনুসারে, কারণ এইটা কিন্তু শুধুমাত্র এসসি পরীক্ষার্থীর, এসএসসি পরীক্ষার্থীর জন্য না, এটা কিন্তু যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিবে এসএসসি তাদের জন্যও, আলিম পরীক্ষা যারা দিবে তাদের জন্য এই কভার পেজটি। তারপর রয়েছে সেই পরীক্ষার্থীর মাতার নাম, এটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এবং এটিও এসএসসি যেই সনদ রয়েছে বা দাখিলের যে সনদ সেই সনদ অনুসারে। তারপর বিষয় কোড বা বিষয়ের নাম, এই বিষয় কোড ও বিষয়ের নাম বলতে বোঝানো হয়েছে যেই বিষয়ের অ্যাসাইনমেন্ট তুমি লিখছো, যে বিষয়ের কভার পেজটা তোমরা এখানে লিখছো, সেই বিষয়ের নামটি এখানে লিখতে হবে, এবং সেই বিষয়ের বিষয় কোডটি এখানে লিখতে হবে। যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য আলাদা আলাদা এরকম কভার পেজ ব্যবহার করতে হবে। এবং এই কভার পেজ তোমরা চাইলে এই কভার পেজটি তোমরা প্রিন্ট করে নিয়ে তারপর তোমরা এই কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে নিতে পারো, তাহলেই টাকা বেঁচে গেল। যাই হোক, তো বিষয় কোডের নাম লিখবে, যে বিষয়ের জন্য লিখছো বিষয়ের নাম লিখতে হবে, এখানে কোনো ভুল করা যাবে না। তারপর অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, এটি ইংরেজিতে লিখতে হবে, কত নং অ্যাসাইনমেন্ট লিখছো ওই বিষয়ের জন্য, 2 নং অ্যাসাইনমেন্ট, 3 নং অ্যাসাইনমেন্ট, 4 নং, যত নং অ্যাসাইনমেন্ট হোক সেটাই এখানে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা জানি যে ইংলিশ সাবজেক্ট বাদে বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে সবগুলো শিরোনামই বাংলাতেই হবে, সেটা বাংলাতে লিখতে হবে। আর যেটা ইংলিশের অ্যাসাইনমেন্ট, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বেলায়, সেটা কিন্তু ইংলিশে লিখতে হবে অ্যাসাইনমেন্টের টাইটেলটা। তারপর নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, এই অংশে তোমরা কোনোরূপ হাত দিতে পারবে না, এই অংশে পুরোটাই শিক্ষক মূল্যায়ন করবেন, মূল্যায়ন করে নাম্বার দিবেন। এখানে কোনোরূপ হাত দিলে বা এখানে কোনোরূপ নাম্বার তোমরা লিখে দিলে এটি এই অ্যাসাইনমেন্ট কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো এখানে শিক্ষক তার নাম্বারটি দিবেন, মোট নাম্বার, এবং মূল্যায়নকারী যেই শিক্ষক, তোমাদের কলেজের যে শিক্ষক এটা মূল্যায়ন করেছেন সেই শিক্ষকের নামটি এখানে তিনি বসাবেন, এবং তার সাক্ষ্য তিনি এখানে দিবেন। এটা তোমাদের জানার বিষয় না, এটি তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অনেক পরে কিন্তু এই কাজটি হবে। তারপর নিচের অংশে চলে আসে, এখানে যদিও লেখা আছে নিচের অংশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, কিন্তু এই অংশে বেশ কিছু ঘর কিন্তু শিক্ষার্থী নিজেকেই পূরণ করতে হবে। যদি পূরণ করে না নাও, দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এটা তোমাদের নিজেদের পূরণ করতে বলা হবে। বিষয় কোড ও বিষয়ের নাম, প্রথমেই তো বিষয় কোডের জায়গায়
যে বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখছো, এখানে যে বিষয় কোডটি লিখছো সেই বিষয় কোডটি এখানে লিখতে হবে, সেই বিষয়ের নাম এখানে লিখতে হবে, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, উপরে যা লিখছো ঠিক সেভাবেই অ্যাসাইনমেন্টের শিরোনাম, উপরে যেভাবে শিরোনাম লিখছো সেই শিরোনামটি এখানে লিখতে হবে। তারপরে নিচের অংশ ইংরেজিতে পড়ে নিও, এখানে পুরোটা ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে কিন্তু বেশ কিছু ঘরের মধ্যে দেখো ইন ও প্রতিষ্ঠানের নাম, ইন নাম্বার বলতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আইডেন্টিফাইং নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। সেই নাম্বারটি যদি তোমরা না জানো কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলে তখন কিন্তু ইন নাম্বার দিয়েই ভর্তি হয়েছিলে, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা ইন নাম্বার রয়েছে, সেই ইন নাম্বারটি জেনে এখানে ইন নাম্বারটি বসাবে এবং কলেজের নামটি লিখবে। এবং কলেজের নাম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে, কারণ বলা হয়েছে নিচের অংশ ইংরেজিতে পূরণীয়, প্রত্যেকটা অংশ কলেজের নাম ইংরেজিতে পূরণ করতে হবে। তারপর পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার বলতে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়েছ অষ্টম বা নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিবে। তারপর পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার রোল নম্বর, যেহেতু তোমরা এখন অ্যাডমিট কার্ড পাওনি তো এই রোল নম্বরের ঘরটি পুরোটা খালি রাখবে, এটা তোমাদের কলেজের কর্তৃপক্ষ পূরণ করে দিবে, অথবা যদি পূরণ না করে যখন অ্যাডমিট কার্ড চলে আসবে তোমাদের কলেজে তখনই তোমাদেরকে এগুলো হয়তো বা ফেরত দেওয়া হবে বা তোমাদেরকে ডেকে আনা হবে, তখন তোমরা রোল নম্বরটি সবাই বসিয়ে নিবে। আচ্ছা, প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিল, পুরো খাতাটা সব কিছু লেখা ফিল আপ হয়ে গেলে প্রতিষ্ঠান প্রদান এখানে স্বাক্ষর দিবেন এবং একটা সিল দিয়ে দিবেন। তারপর শিক্ষা বোর্ডের জন্য, শিক্ষা বোর্ড বলতে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে এগুলো যদি তোমাদের এইচএসসি পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত করা হয় তখন কিন্তু অ্যাসাইনমেন্টগুলো বোর্ডে নেওয়া হবে। এই বোর্ডে নেওয়ার জন্য আসলে কিন্তু এই কমার বেসে দেওয়া হয়েছে, এবং বোর্ডে যদি যখন নেওয়া হবে তখন এই অ্যাসাইনমেন্টটি যদি পুনর্মূল্যায়ন হয়, যে অ্যাসাইনমেন্টের নাম্বার কোথাও পুনর্মূল্যায়ন করা হবে বোর্ডের শিক্ষক দ্বারা, তখন কিন্তু পুনর্মূল্যায়নকারী শিক্ষক আরেকটা নাম্বার দেবেন। তোমাদের স্কুলের কলেজের শিক্ষক যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার ছাড়াও তিনি অন্য একটা নাম্বার দিতে পারেন বা সে একই নাম্বারও দিতে পারেন, সেই নাম্বারটি তিনি বসাবেন বোর্ড থেকে। বসানোর পর শিক্ষক তার যে শিক্ষক এটি বসিয়েছেন সেই শিক্ষক তার নাম ও স্বাক্ষর বসিয়ে দেবেন। এক্ষেত্রে তোমাদের কোনো কিছু পূরণ করা লাগবে না, তোমরা এখানে কিছু পূরণ করবে না। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্টের কভার পেজটি কীভাবে ফিল আপ করবে। তো চলো এবারের পার্টে আমরা চলে এসেছি অ্যাসাইনমেন্টের কভার পেজটি তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো। দুইটাভাবে ডাউনলোড করতে পারো, একটা হচ্ছে আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর পিন কমেন্টে আমরা তোমাদের একটি লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে সরাসরি চলে যেতে পারো, অথবা তোমরা যেটা করতে পারো তোমাদের মোবাইল থেকে, পিসি থেকে বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারো। আমরা এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং সেই ব্রাউজারে গিয়ে তোমরা লিখতে পারো শিক্ষা SHIKKH, তোমরা জানো আমাদের একটি ওয়েবসাইট রয়েছে শিক্ষা 360 blogspot.com তোমরা যদি ভিডিওটি ক্লিয়ার না দেখতে পারো তাহলে তোমরা যেটা করতে পারো ভিডিওর সেটিংসে গিয়ে ভিডিওটিকে 720 পিক্সেল অথবা 1080 পিক্সেলে ভিডিওটি প্লে করতে পারো, তাহলে তোমরা ক্লিয়ার স্ক্রিনটি দেখতে পাবে। তো চলো এবার আমরা কি করব, এই যে ওয়েবসাইটের নাম লিখলাম সেটাতে আমরা এন্টার চাপ দিলাম, এন্টার চাপের সাথে সাথে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলো। এবার আমরা কীভাবে আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজটি পাবো, দেখো এখানে অ্যাসাইনমেন্ট অ্যান্সার নামে একটি অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2022 নামে একটি ট্যাব রয়েছে, সেই ট্যাবে আমরা যদি মাউসটা কার্সার করি তাহলে তোমরা দেখতে পাবে এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট নামে একটি পয়েন্ট রয়েছে, এটাতে ক্লিক করতে পারো। অথবা তোমরা যেটা করতে পারো নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট অ্যান্সার নামে একটি ট্যাব বার রয়েছে, মেনু বার রয়েছে। এই মেনু বার আন্ডারে তোমরা এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট কভার পেজ পিডিএফ ডাউনলোড এইটি তোমরা ক্লিক করবে। তোমরা ভুলেও এসএসসিটা ক্লিক করবে না, কারণ এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কভার পেজ। তোমাদের এসএসসি 22-এর কভার পেজে আমরা যখন ক্লিক করলে এই সম্পর্কিত যে পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য যে অপশনটি রয়েছে সেখানে আমরা চলে আসবো, এবং একটু নিচের দিকে যখন আমরা স্ক্রল করবো তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো অ্যাসাইনমেন্টের ভিডিও, যে ভিডিওটি আমরা এখন দেখাচ্ছি সেই ভিডিওটি এখানে লিঙ্ক আকারে দেওয়া থাকবে। যদি তোমরা কথা না বোঝো আবার তোমরা এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটি আবার প্লে করতে পারবে। তারপর রয়েছে আমাদের এই কভার পেজের একটি নমুনা পেজ, এই স্যাম্পলটা তোমরা ডাউনলোড করবে না, কারণ এটি যে ডাউনলোড করে এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের লোগোগুলো এখানে অ্যাড করা আছে, তোমরা এটি ডাউনলোড করে কোনো লাভ পাবে না, এটা জাস্ট তোমাদের দেখার জন্য যে অ্যাসাইনমেন্টের কভার পেজটি কীরকম হতে যাচ্ছে। তারপর একটু নিচে চলে আসবে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে 30 seconds to wait ডাউনলোড নাও এই অপশনটি পাবে, এখানে তোমাদের 30 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ডাউনলোড নাও অপশনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে কাউন্ট ডাউন একটা টাইমার রয়েছে, এই টাইমারটি আগে 30 সেকেন্ড ছিল, এখন কিন্তু কমতেছে। এটা কমে যখন এই টাইমারটা যখন চলে যাবে তখন কিন্তু এখানে ডাউনলোড অপশনটি এনেবল হবে, তার আগে এখানে ডাউনলোড অপশনটি এনেবল হবে না। এবং ডাউনলোড অপশনটি এনেবল হওয়ার পর তোমরা যখন এখানে ক্লিক করবে ডাউনলোড অপশনে, তখন তোমাদের পিসি থেকে করো বা ল্যাপটপ বা মোবাইল থেকে যেখান থেকে করো সেখানে কিন্তু ডাউনলোড ফোল্ডারে তোমাদের এই পিডিএফ ফাইলটি সেভ হয়ে যাবে পিডিএফ আকারে।
এবং তোমরা চাইলে যে কোনো জায়গায় নিয়ে সেটাকে প্রিন্ট করে নিতে পারো। দেখো আমাদের টাইমারটি 30 সেকেন্ড হওয়ার পর ডাউনলোড HSC 2022 কভার পেজ এই লেখাটি কিন্তু চলে আসলো। এবার যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের পেজটি লোড হচ্ছে এবং লোড হওয়ার সাথে সাথে আমাদের এই নিচের দিকে দেখো HSC 2022 কভার পেজ PDF এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এটাকে ওপেন করি, ডাবল ট্যাপ করে যদি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের কম্পিউটার থেকে এখন ওপেন হয়ে গেল। ওকে, এবং এখন তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমরা কে কোন জেলা, কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।